সুপ্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য রেজাল্ট নিয়ে রয়েছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট বা সুখবরও বলতে পারো। আমরা আগেই জানিয়েছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এবছর রেকর্ড হারে পাশ করতে চলেছে। প্রতিনিয়ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখছেন, একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। শিক্ষক শিক্ষিকাদের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর ফাইনাল তারিখ ঘোষণা করলো, অবশেষে শিক্ষামন্ত্রী ঘোষণা করলো। তো কবে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ম অনুযায়ী এবছর সবার নাম্বার বাড়তে চলেছে, অর্থাৎ সবাই এবছর বেশি বেশি নাম্বার পেতে চলেছ, এই নিয়ে আলোচনা করছি। এছাড়াও এবছর 5 পেলেই কি পাস করাবে, কি জানা যাচ্ছে এবছর সবাই পাস, এ বিষয়েও কি জানা যাচ্ছে, এবং সবাইকেই গ্রেস মার্কস দিয়ে ফার্স্ট ডিভিশন করানো হবে। এবছর কারা পাচ্ছে গ্রেস মার্কস, সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাবো এবং এই কথাগুলির সত্যতা তোমাদেরকে জানাবো। তাই এখনও তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। পরবর্তীতে তোমাদের যখন রেজাল্ট বের হবে, প্রচুর স্কলারশিপ, সরকারি বেসরকারি স্কলারশিপের ভিডিও আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আজকের এই ভিডিওতে যেগুলো জেনে নিচ্ছি, এবছর রেকর্ড হারে পাশ করতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। মাধ্যমিকের 90% ছাত্রছাত্রীকে পাশ করানো হবে নাকি সবাইকেই পাশ করাবে? উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বোর্ডের এবছর 95% ছাত্রছাত্রীকে পাশ করাবে নাকি সবাইকেই পাশ করাবে? গ্রেস মার্কস কি এবছর সবাইকে দিয়ে ভালো রেজাল্ট করানো হবে, বা যারা পাশ করতে পারেনি তাদেরকে দেবে? তো সম্পূর্ণটাই আজকের ভিডিওতে জানাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট ছাত্রছাত্রীরা বিপুল হারে পাশ করতে চলেছে, একথা কেউই অস্বীকার করতে পারবে না, এটা একদম বাস্তব সত্য কথা। একাধিক শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে জানাচ্ছে যে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে রেকর্ড করতে চলেছে, কারণ সরকারও চায় তোমাদের সবাইকে পাশ করাতে এবং বেশি নাম্বার দিয়ে পাশ করাতে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন, সেটা তোমরা অবশ্যই জানো, নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন। অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিতে নাম্বার বাড়ানোর কথা বলেছিলেন তিনি। এদিকে মাধ্যমিকের রেজাল্ট 15 থেকে 17 মে এর মধ্যে দেওয়ার ঘোষণা করেছিলেন, কিন্তু সেই রেজাল্ট দেওয়ার দিন পেছানো হয়েছে 19শে মে, কারণ সবার রেজাল্ট দেওয়া হবে 19শে মে। এর জন্য একটা কারণ জানা যাচ্ছে যে সবাইকে অতিরিক্ত নাম্বার দেওয়ার কারণেই, মার্কস দেওয়ার কারণেই তারিখ কিন্তু পেছানো হলো। অর্থাৎ সবাইকে যদি গ্রেস মার্কস দেওয়া হয় তাহলে রেজাল্ট দিতে, মার্কশিট তৈরি করতে কিছুটা সময় লাগবে, আর সেই কারণেই রেজাল্ট দিতে তারিখ পরিবর্তন করা হলো। এবং এই একই কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একই সঙ্গে দেওয়া সম্ভব নয়। মাধ্যমিকের রেজাল্ট এর বেশ কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে ঘোষণা করে দিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধুমাত্র মাধ্যমিকই নয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও এবছর বেশি নাম্বার দেওয়া হচ্ছে, এবং শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে 24শে মে রেজাল্ট দেওয়া হবে এবং রেজাল্ট দেখা যাবে 12:30 থেকে সম্পূর্ণ অনলাইনে। এই বিষয়ে বিস্তারিত আরও একটি ভিডিও আমরা আনবো, এবং কিভাবে তোমরা রেজাল্ট দেখবে সেই ভিডিও যদি পেতে চাও, সার্ভার ডাউন না থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্ভার ডাউন ছাড়াই তোমরা দেখতে পারবে, অবশ্যই ভিডিও আনবো যদি তোমরা কমেন্ট করো। এবছর সবাইকেই গ্রেস নাম্বার দিয়ে পাস করানোর পরিকল্পনা চলছে, এবং যারা 5 নাম্বার এর থেকে বেশি পাচ্ছে তাদেরকেও নাম্বার বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। এবং যেটা জানা যাচ্ছে, এবছর ফার্স্ট ডিভিশনের হার সব থেকে বেশি, অর্থাৎ ফার্স্ট ডিভিশনে ছাত্রছাত্রীরা ভালো নাম্বার নিয়ে পাস করতে চলেছে, আর এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। কারণ তোমরা হয়তো জেনে থাকবে, গ্রেস নাম্বার তাদেরকেই দেওয়া হয় যারা 5 নাম্বার থেকে কম পায়। তবে এবার ম্যাক্সিমাম গ্রেস নাম্বার কতটা উঠতে পারে? 5 থেকে 10 নাম্বার পেলেই কি সবাই পাস করানো হবে? এক্ষেত্রে উত্তর হ্যাঁ হতেই পারে, কারণ এরকমটা তখনই হয় যখন সরকার চায় যে সকল ছাত্রছাত্রী পাস করুক। আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে জানিয়েছিলেন নম্বর বাড়ানো নিয়ে, এবং খারাপ রেজাল্ট হলে আমরা দেখে নেব, এই কথাও তোমরা আগেই জেনেছো। তাহলে সরকার তোমাদের সাপোর্টে রয়েছে। তাই সামগ্রিক বিচার বিবেচনা করে একথা বলা যায় যে এবছর সবাই ভালো রেজাল্ট করতে চলেছে। যারা পাস করতে পারবো না ভাবছো, তাদেরকেও পাস করানো কিন্তু হচ্ছে। যারা খাতায় প্রশ্ন তুলেছে বা সাদা খাতা জমা দিয়ে এসেছে, এই সমস্ত ছাত্রছাত্রীদের 5 নাম্বার নাও পাস
নাও করানো হতে পারে, তবে যারা কিছুটা হলেও লিখে এসেছো তোমরা সকলেই পাস করতে পারো। তবে সবাইকে কি পাস করানো হবে এটা এখনও জানা যাচ্ছে না, তবে এমনটাও হয়ে যেতে পারে। এছাড়াও এবছর তোমরাও প্রত্যেকেই প্রজেক্টে পুরো নম্বর পাবে, অর্থাৎ ফুল নম্বর কিন্তু পেয়ে যাবে। তাই চিন্তা না করে রেজাল্ট এর জন্য অপেক্ষা করো। একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা এই সমস্ত বিষয়গুলি জানতে পেরেছি এবং তোমরা বারবার প্রশ্ন করছো, তাই আমাদের মনে হলো তোমাদের এই বিষয়গুলি শেয়ার করা একান্তই উচিত, কারণ তোমরা অনেকেই রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশাপাশি তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট ভালো হবে এবং সকলেই পাস করবে, এই শুভ কামনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। Subscribe now and press the bell icon. Never miss an update.